বিগত সরকারের আমলে দেশে নেওয়া হয় অসংখ্য মেগা প্রকল্প, যার মধ্যে অনেকগুলোই ছিল অপ্রয়োজনীয় ও অস্বাভাবিক ব্যয়ের। আর এই খরচের টাকা জোগাতেই বৈদেশিক বিভিন্ন উৎস থেকে নেওয়া হয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলার, যার বড় একটি অংশই দেশে এসেছে ঋণ আকারে। ধার করে ঘি খেলেও সেই ঋণ পরিশোধে আওয়ামী সরকারের গতি ছিল স্লোথ। ফলে সুদে আসলে সেই ঋণ ধীরে ধীরে পাহাড় সম হতে থাকে। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক পুনর্গঠনে বৈদেশিক ঋণ পরিশোধে দিয়েছে গুরুত্ব। তাই দেশের ইতিহাসে প্রথমবার এক বছরে $4 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির দেওয়া এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। জানা যায় 2024-25 অর্থ বছরে এই ঋণ শোধ করা হয়। এ সময় আসল ও সুদ মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে $408.69 কোটি, যা আগের অর্থ বছরের চেয়ে 21% বেশি। পরিশোধ করা অর্থের মধ্যে আসল পরিশোধ হয়েছে $259.51 কোটি এবং $149.18 ব্যয় হয়েছে সুদ পরিশোধে। এদিকে গত অর্থ বছরে মোট $856.84 বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। আর ঋণ প্রতিশ্রুতি ছিল $832.33 কোটি, যা আগের অর্থ বছরের তুলনায় 22% কম।